তো আমরা এখন যে ল্যাবটা করতে যাচ্ছি রুট পাসওয়ার্ড চেঞ্জ বা ইউজার পাসওয়ার্ড চেঞ্জ বা ইউজার সুইচ করে কিভাবে এক ইউজার হতে আরেক ইউজারে কিভাবে মুভ করে, তো এটা দেখব। তো এটা দেখার জন্য আমার ভিএমওয়্যার মেশিন মুন্না ইউজারে আমি এখন আছি। আমি জাস্ট প্রাথমিক স্পেসে আমি রুট ইউজার দিয়ে অ্যাক্সেস করি, তারপর চেঞ্জগুলা বুঝতে সুবিধা হবে। তো আমি জাস্ট সুইচ করছি। তো আদার ইউজার এখন মুন্না নামে ছিলাম, আমি ইউজার নেম রুটের পাসওয়ার্ড আমার নাম দেয়া মুন্না MUNNA। এখন আমি রুট ইউজার হিসেবে অ্যাক্সেস করছি। তো আমি জাস্ট কোনো পারপাসে যদি আমি মুন্না নামে যে পাসওয়ার্ডটা দেয়া আছে এটা যদি আমি ভুলে যাই, তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো কিভাবে। আর সিম্পলি যদি কোনো পাসওয়ার্ড আমার ইউজার আছে একটা মুন্না নামে, যেটা অ্যাক্সেস করার সময় দেখা গেছিল বা আগে প্রথমে অ্যাক্সেস করার পর ভার্চুয়াল মেশিনে অ্যাক্সেস করার পর যে ইউজারে আমি লগ ইন করেছিলাম মুন্না নামে, ওই ইউজারটা যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাই, তাহলে আমার রুট যেহেতু আমার সুপার পাওয়ার, সেহেতু রুট থেকে এভরিথিং ইজ পসিবল। তো অ্যাট ফার্স্ট আমি রুট ইউজার থেকে মুন্না নামের ইউজারটাতে সুইচ করতে চাই। তো আমি শেলে যাব, শেল মোডে যাব। জাস্ট এটার কমন হলো সুইচ করতে হবে SU স্পেস ড্যাশ স্পেস, তো ইউজারের নাম MUNNA। রুটের থেকে একটা বিষয়, আমি যদি যে কোনো ইউজারে যাইতে চাই তো আমার পাসওয়ার্ড লাগবে না, কিন্তু আমি ওই ইউজার থেকে যদি ব্যাক করতে চাই তো আমার অবভিয়াসলি পাসওয়ার্ড লাগবে। তো জাস্ট এন্টার। তো এখন আমি একটা জিনিস খেয়াল করলে, আগে ছিল আমার রুট, এখন যদি আমি খেয়াল করি তো মুন্না। তো আমি এখন মুন্না ইউজারতে অ্যাক্সেস করছি। তো আমি আবার রুটে ফিরে আসি এবং আমার পাসওয়ার্ডটা মুন্না নামে যে ইউজারটা, ও পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করব। তো সেম পাসওয়ার্ড SU স্পেস ড্যাশ স্পেস রুট। কিন্তু এখন যদি আমি ইউজার থেকে রুটে আসতে চাই তো আমার ডেফিনেটলি পাসওয়ার্ড চাবে, দেখি, হ্যাঁ শিওর মুন্না, দেন এন্টার। তো আমি এখন রুট লোকাল হোস্ট, তো আমি মুন্না ইউজারটার পাসওয়ার্ডই ছিল মুন্না, তো আমি ওটা চেঞ্জ করতে চাই। তো আমি জাস্ট পাসওয়ার্ড PASS জাস্ট ট্যাব প্রেস করি। তো আমি ইউজারের নাম লিখব মুন্না, দেন এখানে আমার নিউ পাসওয়ার্ড চাইবে। আমি এখন যে পাসওয়ার্ডই দিতে চাই সেই পাসওয়ার্ড দিতে পারবো। তো বাংলাদেশ দেই, BNGDSS বাংলাদেশ, দেন এন্টার। বাংলাদেশ ইজ বেসড অন ডিরেক্টরি ওয়ার্ড, তো রিটাইপ করি BNG, দেন এন্টার। পাসওয়ার্ডটা এখানে ফিজিক্যালি ভিউ হবে না। তো দেন অথেন্টিকেশন টোকেন আপডেটেড সাকসেসফুলি। তো এখন যদি আমি আমার ইয়া থেকে যাই, আমি সুইচ থেকে গ্রাফিক্যালে যাইতে চাই, তো আমি আমার আগের মতো, আগে যে মুন্না নামে মুন্না ইউজারটারই পাসওয়ার্ড ছিল মুন্না, তো আমি চাইলেও এখন অ্যাক্সেস করতে পারবো না। তো আমি জাস্ট দেখি মুন্না নামে ইয়া করে MUNNA, আমি যদি অ্যাক্সেস করতে চাই অথেন্টিকেশন ফেল। কিন্তু এখন যদি আমি বাংলাদেশ ইয়া করতে চাই, অ্যাক্সেস করতে চাই BNG বাংলাদেশ, যদি আমি অ্যাক্সেস করতে চাই তো এটা আমার হচ্ছে যে মুন্না নামে ইউজারে এখন অ্যাক্সেস করে আছে। তো আমি জাস্ট সুইচ করি। আরেকটা বিষয় আমি দেখাই, আমার রুট ইউজারটারও পাসওয়ার্ড ছিল মুন্না। যাই হোক, আমি আমার রুট ইউজারটা কোনো পারপাসে ভুলে গেছি, আমি ওইটা ইয়ে করতে চাই। তো আমি টার্মিনাল ওপেন করি, তো সুইচ করি, রুটে যাই, SU ড্যাশ, আমি যাইতে চাচ্ছি রুটে, দেন এন্টার। সরি, আমার মনে ভুল হচ্ছে, ও আমি স্পেস দেইনি, SU এর পর স্পেস দেইনি। যাই হোক, আমার এখানে একটা স্পেস ইউজ করতে হবে, দেন ওকে। তো পাসওয়ার্ড ছিল MUNNA, দেন এন্টার। তো এখন আমি লোকাল হোস্ট হিসেবে রুটে, আমার এইখানে চেঞ্জ হচ্ছে না। যাই হোক, আমি একটু ট্রাই করি। ওইখানে চেঞ্জ না হইলেও টার্মিনালের
আমি রুট ইউজার হিসেবে তখন অ্যাক্সেস করেছিলাম। যাই হোক, এখন তো আদার হিসেবে আমি ইউজার নেম দিই রুট, দেন এন্টার, পাসওয়ার্ড MUNNA। তো আমি কোনোভাবেই, সরি আমার তো ভুলই করছি, আমি ওইখান থেকে ভুল দেখায় করতে হতো, তো আমি জাস্ট আরেকবার করি, ক্লোজ টার্মিনাল, দেন রুট সুইচ ইউজার। দেন আমি রুটে যদি আমি অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে চাই, RWT, দেন আমি যে কোনো একটা পাসওয়ার্ড ইউজ করলাম, আমি যদি অ্যাক্সেস করতে চাই তো অবভিয়াসলি আমার অথেন্টিকেশন ফেল দেখাবে। আমি আবার যদি করতে চাই, দেন আমি যদি কোনো পাসওয়ার্ড ইউজ করতে চাই তো ফেল। তো এখন আমার যেটা করতে হবে, জাস্ট ভার্চুয়াল মেশিনটা রিস্টার্ট দিতে হবে, রিস্টার্ট গেস্ট দিয়ে আমার স্পেস বারটা প্রেস করতে হবে, স্পেস বারটা প্রেস করতে হবে। সরি, তো যে প্রবলেমটা হচ্ছিল, আমি এইখান থেকে বন্ধ করছিলাম, মেশিনটা রিস্টার্ট নিচ্ছিল না। তো প্রপার ওয়ে যেটা, মেশিনটা বন্ধ করতে হবে, এই সুইচ ইউজ করে রিস্টার্ট দিতে হবে। তো আমি জাস্ট ট্রাই করি, দেন রিস্টার্ট অ্যান্ড প্রেস এসকেপ। হ্যাঁ, এবার অবভিয়াসলি হবে, দেখি অপেক্ষা করে। মানে আমরা যেরকম বুট করাই মেশিন F9 বা এসকেপ প্রেস করে, তো ঠিক একইভাবে আমার এসকেপ প্রেস করতে হবে। হ্যাঁ, দেন এখন আমার যেটা করতে হবে, রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স, কারণ ইমেজটা আসার পর জাস্ট প্রেস করতে হবে কিবোর্ড থেকে দেন এখান থেকে কার্নেল VM LINUZ, জাস্ট এটা প্রেস করে, মানে জাস্ট এটা সিলেক্ট করে আবার প্রেস করি আমি তো এখন কোয়াইটের পর জাস্ট স্পেস and press 1, then enter and press B। তো এটা করার পর যেটা আমার হচ্ছে, আমার পাওয়ার শেলটা আমি ফিরে পাচ্ছি। জাস্ট একটু সময় নিচ্ছে, এটার পর আমার পাওয়ার শেলটা ফেরত দিবে। তো পাওয়ার শেলটা ফেরত পাওয়ার পর আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো, আমার ইউজার নেম বা নতুন কোনো ইউজার ক্রিয়েট করে সেই ইউজার দিয়ে লগ ইন, না আমি যেটা চাই সেটাই পারবো। তো আমার জাস্ট মেইন উদ্দেশ্য হলো রুটের পাসওয়ার্ড চেঞ্জ করা, এবং রুটের পাসওয়ার্ড ছিল আমার মুন্না নামে। তো আমি জাস্ট PSS ট্যাব প্রেস করবো, তাহলে এই কাজ হচ্ছে কিনা বোঝা যাবে। জাস্ট রুট দেন নিউ পাসওয়ার্ড। তো আগে ছিল আমার মুন্না, এখন আমি দেবো রেড হ্যাট, দেন এন্টার। তো রিটাইপ নিউ পাসওয়ার্ড, দেন এন্টার। তো সাকসেসফুলি ওকে। তো গ্রাফিক কোর থেকে গ্রাফিক্যাল যাওয়ার হয়তো কোনো ওয়েবসাইট যেটা আমার জানা নেই, তো আমি জাস্ট INIT মেশিনটা আবার রিস্টার্ট দেই 6। তো INIT 6 হলো মেশিন রিস্টার্টের, আর INIT 0 হলো মেশিন শাটডাউনের। তো জাস্ট মেশিনটা শাটডাউন হওয়ার পর আশা করি, তো এখন যদি আমি করি, তো জাস্ট আমি আদার, দেন রুট, দেন এন্টার। তো আমি দিছিলাম রেড হ্যাট সেটি হ্যাড, দেন ওকে, আমি অ্যাক্সেস করতে পারতেছি। তো
তো ইউজার তৈরি করা বেসিক ইয়াতে দেখাইছিলাম, তো ইউজার আর কি দেখাবো। তো ইউজার সুইচ করা আর রুট পাসওয়ার্ড চেঞ্জ করার ওইটা মূলত এটাই। তো হ্যাঁ, আমার মেশিনের ইন্টারফেস চলে আসছে। তো এটাই মূলত রুট পাসওয়ার্ড চেঞ্জ করার ওয়ে।